ঈদ উল ফিতরের অনেক কাজ আছে, তার মধ্যে আমি কয়েকটি কাজের কথা বলবো। ঈদ উল ফিতরের দিন সকালবেলা ফিতরা আদায় করা। প্রথম কাজ হলো ফিতরা আদায় করতে হবে। দূরে কেউ কাউকে দিলে ওদের জন্য রাখি দিতে হবে, ওই টাকাটা ভাঙা যাবে না। আমরা অনেক সময় 1 মাস 2 মাস চলে যাই ফিতরে দিই না, ফিতরাটা অবশ্যই দিয়ে দিব। ঈদের দিন সকালবেলা আমরা গোসল করা সুন্নত। এই সুন্নত কাজগুলো আমরা আদায় করব। নতুন পোশাক পরা, পরিষ্কার পোশাক পরা। নতুন হচ্ছে যদি আপনার টাকা পয়সা থাকে আপনি নতুন পোশাক পরবেন, আর না হলে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনি পোশাকটা পরে আসবেন। সুদ ঘুষ ইত্যাদি টাকা পয়সা দিয়ে আপনি জামা কাপড় পরিপাটি হয়ে আসছেন, আমাদের লাভ হবে কি? কোনো লাভ নেই। এজন্য খেয়াল রাখতে হবে, নতুন পোশাক পরে পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরে আসবো। সুগন্ধি ব্যবহার করা, আতর মেখে আসা, সুগন্ধি ব্যবহার করা। ঈদ উল ফিতরের নামাজের পূর্বে মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া, খেজুর খেয়ে আসা। তারপরে এখন চিনি সেমাই প্রচারিত হয়ে থাকে, এই জন্য রমজানের ঈদে চিনি সেমাই খেয়ে ঈদের মাঠে আসতে চেষ্টা করব। তারপরে বড় মাঠে ঈদের জামাত আদায় করা। যদি ঝড় তুফান বৃষ্টি থাকে তখন মসজিদে পড়বে, ওজনের জন্য মসজিদ, না হলে মাঠে অবশ্যই আমরা ঈদের জামাত আদায় করব। তারপরে যে সালাম বিনিময় করা, একজন একজনের সাথে সালাম বিনিময় করা, মুআনাকা করা, মুসাফা করা। মুআনাকার দোয়া হলো আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আর মুসাফার দোয়া হলো যে আমরা হ্যান্ডশেক করি, আর মুসাফার দোয়া হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যে আল্লাহ তাআলা আমার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেন। এই মুসাফার দ্বারা, মুআনাকার দ্বারা একজন একজনের প্রতি মুহাব্বত সৃষ্টি হয়, রাসূলের মুহাব্বত সৃষ্টি হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। এই বুকের সাথে বুক মিলানো, এই মুহাব্বতটা অত্যন্ত ভালোবাসা। পায়ে হেঁটে আসা, দূরে হলে গাড়ি দিয়ে আসবে, আর নাহলে পায়ে হেঁটে আসবো। এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া, আর একটা রাস্তা হলো এক পাশ দিয়ে আসা, অন্য পাশ দিয়ে যাওয়া।